সো গাইস গুড মর্নিং। ইন্ট্রোটা আজকে আমিই দিচ্ছি, কারণ তোমাদের মৌমিতা দিদি রাগ করেছে। কেন? বিয়ে বাড়িতে যাবে, তার সানস্ক্রিন, ময়েশ্চারাইজার, কাজল কোনো কিছুই কিনে আনিনি। যাই হোক, যা সত্যি কথাটা স্বীকার করলে, কিনে দাওনি সেটা স্বীকার করেছো, আমি খুব খুশিই হলাম। তো গাইস, এখন আমরা বেরিয়ে পড়েছি অরূপের বন্ধুর ভাইয়ের বিয়েতে। আর আমাদের দুজনকে আজকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে বলবে। আর বিয়ে বাড়িতে যাওয়ার সঙ্গে সঙ্গেই সকাল সকাল টিফিন সেরে নিলাম, আর টিফিন সেরেই শুরু হয়ে গেল ছেলে মেয়ে একসঙ্গে গায়ে হলুদ মাখানো। একদম, আর এত ভালো লাগছিল কি বলবো। দেখো, আর এখানে কিন্তু আমার অনেক সঙ্গীকে পেয়ে গেছি, কারণ আমার বাম পাশে যে রয়েছে সে হচ্ছে অবিদার বউ, আর আমার পাশে রয়েছে ওটা আমার আছে বাচ্চা বাচ্চা মানে আমাদের পুচকু বনু। ঠিক আছে, আর আমরা এখানে কিন্তু খুব মজা করছিলাম, কারণ এরপরেই রয়েছে মান্তুদার বিয়ে। না না না, মানতুন না, মানতুন, রাজার বিয়ে হবে এরপরে। কিন্তু তার আগে বলো, আমাদের কবে বিয়ে হবে? তুমি কি জানো আমাদের বিয়ে দেখার জন্য কয়েক লক্ষ মানুষ অপেক্ষা করে আছে? ও হ্যাঁ, আমাদের বিয়ে দেখার জন্য অনেকে অপেক্ষা করে আছে। আর তোমাদের বলছি, আমাদের বিয়ে অবশ্যই খুব শীঘ্রই হচ্ছে। ডেটটা আমরা খুব তাড়াতাড়ি রিভিল করব, তাই তো? একদম। চলো এবার যাদের বিয়েতে এসেছি সেই বিয়ে বাড়িতে মজা নেই, না হলে আমাদের বিয়ে নিয়ে পড়ে আজ থাকলে হবে? একদম একদম, চলো চলো। এখন ছেলে মেয়ের গায়ে হলুদও হয়ে গেছে, আর সেখানে আমরা সবাই মিলে খুব খুব মজা করেছি। আর তাড়াতাড়ি বাড়িও তো যেতে হবে, নইলে রাতে কি করে আসবো? রাতে তো আরো মজা হবে, তাই না? একদম। তো গাইস ফাইনালি পৌঁছে গেলাম আমাদের বিয়ের ভেন্যুতে। আরে আমাদের বিয়ের ভেন্যু নয়, বন্ধুর ভাইয়ের বিয়ের ভেন্যুতে চলে এলাম। সেই একই একই ব্যাপার হচ্ছে, মানে বিয়ের ভেন্যুতে আর কি। আর পৌঁছাতে না পৌঁছাতেই দেখি যে সব বন্ধুরা চলে এসেছে। কিন্তু তোমরা কি জানো, আমরা বিয়ে বাড়িতে পৌঁছেছি তখন বাজে 8টা, তখন দেখি যে বিয়ে কমপ্লিট। মানে ভাবতে পারছো, তখন সবকিছু কমপ্লিট হয়ে গেছে। আমরা গিফট কিনে আসতে না আসতেই বিয়ে শেষ, আমরা তো বিয়েই দেখতে পাইনি। তো যাই হোক, তোমাদের দুজনের জন্য আমাদের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা, কনগ্রাচুলেশন। নতুন জীবন অনেক তোমাদের ভালো হোক, সুখের হোক। যাই হোক, রাজা এখানে এসে কোনো কাজে লাগছে, কারণ ওর পুরো রিচুয়ালটা দেখে নিচ্ছে, কারণ নেক্সট টাইম আমাদের আগে ওর বিয়ে হবে, তো তাই তো? একদম। কিন্তু তুমি যাই বলো না কেন, সবার দাদা, সর্বসাধারণের দাদা কিন্তু রাজা দা। তো গাইস আমাকে জোর করে বলাচ্ছে, আমি কিন্তু কোনো স্ন্যাক্স বা ফুচকা খাইনি, আমাকে জোর করে বলাচ্ছে হ্যাঁ হ্যাঁ খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। তুমি আবার মিথ্যে কথা বলছো, তুমি একবারও খাওনি। আর আমি এই যে পকোড়া, তাহলে 2 পিস কি ওটা খাওয়া নয়? এত মিথ্যে কথা বলে, জানো তোমাদের এই অরূপ দা খুব মিথ্যেবাদী। আমরা সবাই অপেক্ষা করেছিলাম কখন মান্তু ডান্সার নেচে নেচে গিফট নিয়ে আসবে, তাই তো? দেখো, এরকম ভাবে বলো না, ওখানে আমিও তো ছিলাম। তারপর আমরা ছেলে মেয়ে নয়, আজকের বর বউকে গিফট দিয়ে আমরা 300-400 ফটো তুলে 3 থেকে 4টা রিলস বানিয়ে আমরা সবাই চলে গেলাম খেতে। এইরকম ভাবে বলো না। হ্যাঁ জানি 3-4টা নয়, 6-7টা রিলস বানিয়েছে। আর তোমরাই বলো, বিয়ে বাড়িতে এসে একটু ছবি রিলস বানাবো না, এটা কি করে হয়? হ্যাঁ জানি বিয়ে বাড়িতে এসেছো, ছবি রিলস বানাবে, তবে এই নয় স্টোরেজ ফুল হওয়া পর্যন্ত থামবে না, এটা তো ঠিক নয়। না তুমি আর। তো গাইস, আজকের আমাদের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, কারণ আজকের আমরা দুজনেই দিয়েছি আমাদের আনকাট ভয়েস। তো গাইস কমেন্ট করে বলো কেমন লাগছে, কমেন্ট করতে।